মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে তো সানডে, রবিবার। আর একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। 12টা বাজে এখন। ঠিক আছে, চলো। স্নান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ টাজ করে নিয়েছি। এবার একটু পুজোটা করে নেব। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। চলো এবারে ঠাকুরের বাসনা সব ধুয়ে নিই, তারপর পুজোটা করে নেব। দেখো, পুজোটা করে নিয়েছি। এবার একটু পুজো হয়ে গেছে আমার। একটু চা করবো, আল্লাহর কাছে যাই। গ্যাসটা চালু করছি, চাটা একটু বসাবো। কালকে একটু দুধ আছে, ওটা দিয়ে চাটা করবো। জল দিতে হবে, চলো চাটা করে নিই। আমার চাটা হয়ে গেছে। আজকে কিছু নাস্তা বানাই, চা বানিয়েছি, তো চা দিয়ে মুড়ি খাবো। তোমার দাদাভাই দোকান চলে গেছে, তো সে একটু শরবত চলে গেছে। আমি চা আর আজকে একটু মুড়িটাই খাবো। চলো খেয়ে নিই। তো আজকে তো রবিবার, তো আজকে একটু চিকেন করবো ভাবছি। তো তাই জন্যে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আর একটু পেঁয়াজ তো লাগবে, আদা আছে, রসুনটা তোমার দাদাভাই মাংসটা কিনতে এসছে, তখনই রসুনটা আনবে, বাড়িতে রসুনটা নেই। আলুটা কেটে নিচ্ছি, আলুটা কেটে নিই। রসুন এই আলুগুলো কাটি, তারপরে দেখি কত লাগে নাকি, কত এখন আনে মাংস, সেই হিসাবে তো কাটতে হবে আলু। আলুটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কাটবো। রসুনটা এনে দিয়েছে তোমার দাদাভাই। রসুনের যা দাম, এইরকম রসুনেই 80 টাকা। মাংস আছে এখানে, মাংসটা দেবো। পেঁয়াজ, চলো পেঁয়াজটা কেটে নিই। তো মাংসটা আর একটু ধোয়াইছে একবার, তোমার দাদাভাই ধুয়েছে, আর একবার ধুতে হবে মাংসটা ভালো করে। তো ধুচ্ছে মাংসটা এখন, তারপরে একটু নুন হলুদ লেবু দেবো। আমি এধারে আদাটা কুচি ফেলেছি, আদাটা বাড়তে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, রসুনটা একটু ছাড়াচ্ছি। আর এখানে প্রচুর দেশে তো দাম, রসুনটা একটু ছাড়িনি। তারপরে আদাটা একটু বেটে নেবো, আদাটা বাটবো, রসুনটা বাটবো, আলুটা ভাজতে দিয়ে দেবো। আজ লেট হয়ে গেল, রান্নাটা করতে লেটই হয়ে যাবে, 2টো বাজে এখন। তাই এসব ছাড়াতে করতে তো টাইম লাগছে না। টমেটো কাটতে হবে এখনও, শুধু টমেটোটা কাটলেই হয়ে যায়। পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আলুটা ভেজে নিই। এই যে আলুটা, মাংসটা নুনটা দেবো, আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু হলুদটা দিয়ে দিই। নুনটা দিলে ভালো। চাপাটা দেবো যাতে বেশি ভালোভাবে ভাজাটা হয় আর কি। তারপরে এইদিকে মাংসটা একটু সরষার তেল দেবো। আমার দাদাভাই মাখাবে, তাও একটু তেল দেয়। লেবুগুলো, এই যে লেবু কাটা হয়ে গেছে, আমি নুনটা দিয়ে দিচ্ছি। বেশি করে যে মাংসটা আনা হয়েছে, নিচেতেও দেবো আজ দিভাইদেরকে একটু। অনেকদিন মাংসটা অনেকদিন মানে আনা হয়নি, মাছ ডিম এসবই খাওয়া হয়েছিল, তো আজকে একটু মন হয়েছিল যে মাংস আনবে, তাই আজকে একটু মাংসটা এনেছে। রবিবারও আছে। ওটা নিচে দিই।
আর গোটায় লেবুই দিচ্ছি। তেল দিয়েছো তো সরষের তেল? একটা নুন লাগবে মনে হচ্ছে। না, ভালো করে মাখাও এটা মাংসটা। দেখি আমার হাতটা ধুয়ে নি। চলো মাংসটা মাখিয়ে নিই। আমি এধারে আদাটা বেটে নেব, তারপর রসুনটা বাটবো। আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। ভাজবো, দেখো মির্চটা দিয়ে দিয়েছি। টমেটোটা কাটা হয়নি, টমেটো কাটতে হবে। এটা ভাজা ভাজা দেখো আমি হাফ হয়ে গেল গড়ে যাবে তাহলে। আবার কিন্তু বাটা হয়ে গেছে। দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। রসুনটা দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, পরে রসুনটা দেবো। মশলাটা অনেক হবে না, মাংসটা প্রচুর অনেকই এসে করে দেওয়া হয়। গরমও পড়েছে, এত রান্না করতে হলে ঘাম দিয়ে দিচ্ছে আমাকে, মারাতে পারছি না। দেশে এখনো ঠান্ডা, এখানে হাফ বয়েল হয়ে যাচ্ছে। তারপরে আদা পরে পর আদাটা দিয়ে দিই। ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু পরে মশলাটা কষা লঙ্কা পরে তো আমি এখানে মশলা পেস্টটা করে নিয়েছি। হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে বাটিতে জল দিয়ে ধুয়ে এবার একটু দেবো, নুনও দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা। তো আমি দেখো দিয়ে দিয়েছি, করতে হবে কষে নেব। গ্যাসটা করে নিয়ে একটু
ঝাল ভালো লাগে কষতে হবে। চলো ওই মাংসটা আবার দিয়ে দেবো। মাংস রেখেছি, হ্যাঁ এত মাংস করি বাসন টাসন বেশি নেই তো, ছোটোখাটো সব বাসনপত্র এই ভাত করে রেচিটাতেই মাংসটা রেখেছিলাম যাতে ভালো করে মাখানো যায়। বাবা লেগ পিস এনেছো তুমি? গরম লাগছে না, দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে তারপরে জিনিসটা চাপা দিয়ে দেবো। চলো এবার আমি চাপাটা দিই। গ্যাসটা কমানায় আছে দেখো। তারপরে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু দই আনতে, আজকে গরমও পড়েছে, ওই মায়ের সাথে হয় রায়তাটা খায়, ঠিক আছে। ওই জন্য ধনা পাতা এনেছি, মাংসতে দেবো, পুদিনা পাতা, টক দইটা অর্ধেক ঢেলেছো, ওইটুকু জায়গা একটু ফাটিয়ে নেবে তাহলে। পেঁয়াজটা দেবো, শসাটা নেই আজকে, খাও সব চাট মশলা জিরা গুঁড়ো একটু পরে দিচ্ছি, আগে ধনা পাতা আমাকে কেটে দাও, ধনা পাতাটা এখন কাটছি। চলো মাংসটা কষা হচ্ছে, তো একটু কষা তুলবো, তোমার দাদাভাই খাবে বলছেন, একটু হোক তারপরে তুলবো। আর এইদিকে তোমার দাদাভাই কুচি নিয়েছে ধনে পাতা, পুদিনা পাতা, একটু পেঁয়াজ, লঙ্কা, এদিকে আমি মশলা বের করে দিয়ে নিয়েছি, শসাটা আজকে নেই তা একে দিয়ে আজকে করবো। চলো ধনে পাতা দিয়ে দাও, আমি নুনটা দিয়ে দিচ্ছি, দেখো বিন নুনটা দিয়ে দিচ্ছি, টেস্ট করে নেবে কতটা আবার লাগবে পরে। আবার তুমি জিরে গুঁড়ো ধনা গুঁড়োটা দিয়ে দাও, চাট মশলাটা। খাওয়া দিতে হবে না, ধনাগুলোটা একটু অল্পই দাও, অল্প দেবে, আর না চাট মশলাটা দিয়ে দাও, হ্যাঁ একটু পরিমাণ মতো দাও। খাওয়া দিতে হবে না, এবার তুমি একটু এটা করো না, তুমি একটু ভালো করেই করো। চলো রায়তাটা হয়ে গেছে, নুনটা একটু টেস্ট করে নেবে। তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেছে, তো আলুটা দেবো, তারপর একটু সিদ্ধ হবে আলুটা। এধারে কষাটা তুলে নিয়েছি, তোমার দাদাভাই খাবে বলছে, আলুটা দিয়ে দিয়ে অল্প পরিমাণ জল দেবো, বেশি একবার ঝোল করবো ভালো লাগে না, মাংস বেশি ঝোল কষা কষা হবে বেশ। রান্নাটা আমার হয়ে গেছে, ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, আর একটু বাকি হয়ে গেলে নামিয়ে ফেলবো, 3টা বেজে গেল, এবার খেতে হবে। তো তোমার দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, আমরা খেতে বসে পড়ছি।
চলো ভাতটা খেয়ে নিই। ঠিক আছে, ওকে বাই, সবাই ভালো থাকবে। তো আজকের আমার এই ভিডিওটা, রবিবারের স্পেশাল ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে লাইক করবে এবং কমেন্টে জানাবে। বাই, সবাই ভালো থাকবে।